আসসালামু আলাইকুম। গতকাল নিউ ইয়র্কের চায়নাটাউন থেকে কলমি শাকটা কিনে এনেছিলাম, একদম ফ্রেশ। এটাকে পাতাগুলোকে আমি আলাদা করেছি এই ডাঁটাগুলো থেকে। তারপর এগুলোকে ধুয়েছি। এগুলোর মধ্যে ঘাসও পাওয়া যায়, কারণ এগুলো কলমি শাক ইউজুয়ালি পানিতে হয়, তো ওখানে ঘাসও চলে আসে। তারপরে এই ডাঁটাগুলোকে আমি কুচি কুচি করে কাটবো। এভাবে করে কেটে কেটে সবগুলোকে কাটবো। কিছু শুকনো মরিচ আর রসুন কুচি দিয়েছিলাম তেলে, এতে গন্ধটা খুব ভালো হয়। তারপরে এইভাবে কুচি কুচি করে কলমি শাকের যে ডাঁটাটা ওটাকে আমি কেটেছি। কেটে এটাকে নাড়াতে হবে। এখানে শাক হয়েছে অল্প, ডাঁটা হয়েছে বেশি। এখন দেখি এটাকে আগিয়ে দিই, তাহলে এটাকে ঢালতে সুবিধা হবে। এভাবে ঢেলে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আর জালটা বাড়িয়ে দিতে হবে, দিয়ে রান্না করতে হবে। এবার লবণ একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এটাকে আমি ঢাকবো না, এটাতে সবুজ রংটা চলে যায়। আচ্ছা, এইটা তো আমি শুধু শাকটার ডাঁটাগুলো দিলাম। এইটা কিছু দূর হয়ে গেলেই আমি এখানে পাতাগুলো অ্যাড করে দিব। শাকগুলো এভাবে কুচি কুচি করে দিয়েছি। তারপর এটাতে আরেকটু খানিকটা লবণ দিব, বেশি আগে দিব না, কারণ শাক তো কমে অনেক কম হয়ে যায়, পরে দেখি এটা লবণ লবণ হয়ে যায়। আর হলুদ, সবই অল্প অল্প করে, এটা কোনো পরিমাণ নাই, শাকের মধ্যে যতটুকু অল্প, জাস্ট একটু টেস্টের জন্য। আর আমি আমার আম্মাকে দেখতাম উনি ধনে দিতেন, যে কোনো শাকে একটু ধনে দিচ্ছে। আর আমি পেঁয়াজটা পরে অ্যাড করব। এখন সবগুলোকে খুব ভালো করে নাড়তে হবে। এটা একদম ফ্রেশ শাক, ফ্রোজেন না, খুবই মজা হওয়ার কথা। খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। একটু খেয়ে দেখি, টেস্ট করে দেখি লবণটা কীরকম। লবণ টেস্টটা করে দেখি। এগুলো আগে দিয়েছি বলে এগুলোই টেস্ট করি। আর একটু লবণ দিই।
আরেকটা জিনিস দিতে পারি, আমি খুব ইউজ করি আমার যে কোনো সবজি শাকে, রসুনের গুঁড়া এরকম পাওয়া যায়। এগুলো একটু লবণ থাকে, এর জন্য অত কিছু না দিলেই ভালো। এই যে এটা, এখন এটাকে নেড়ে দিই। কিছুক্ষণ পর পর নেড়ে দিলেই শাকটা ভালো হয়ে যাবে। তাহলে নিচে লেগে গেলে আবার গন্ধ লাগবে, পোড়া পোড়া গন্ধ, এটা কিছুতে করতে দেওয়া যাবে না। কারণ এতক্ষণ ধরে শাকটা ধুলাম, ধুয়ে ঝরিয়ে কেটে এখন রান্না করলাম, এটাকে কোনোভাবেই নিচে পোড়ানো যাবে না। ব্যাস, এটা হয়ে গেল। ভালোভাবে নাড়াচাড়া। এখন এটাকে আমরা কিছুক্ষণ পর পর নেড়ে দিব। দেখছেন চেঞ্জ হয়ে যাচ্ছে, হলুদ দিয়েছি বলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম করে আমি রেখে দিব। এখন এখানে অ্যাড করে দিব কিছু পেঁয়াজ। ইউজুয়ালি আমি একটু শেষের দিকেই পেঁয়াজটা দিই, নাহলে প্রথমে দিলে পেঁয়াজটা কেমন একটু লাল লাল হয়ে যায়। আমি এটা প্রেফার করি রসুনটা লাল করতে। এটা আমি জাস্ট দিলাম, অ্যাড করলাম পেঁয়াজ। আপনারা আরও বেশি অ্যাড করতে পারেন, আমি হয়তো দরকার হলে আরও কিছুটা অ্যাড করে দিব। এভাবে কিছুক্ষণ পরে এটা রান্না হয়ে যাবে। আমি আবার পরে আরও কিছুটা পেঁয়াজ অ্যাড করেছি, আর টেস্ট করে দেখলাম লবণ কম। আমি আবার লবণ কিছুটা অ্যাড করলাম। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে।